আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আছেন এবং 2025 সাল এবং 26 সালের এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সংখ্যা পদ্ধতি থেকে অঙ্ক বোর্ড পরীক্ষায় থাকেই এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর আজ আমার আলোচনার বিষয়। এই জন্য আমি আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। দশমিক থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর করতে হলে সেই সংখ্যার বেস বা ভিত্তি দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ করব এবং ভগ্নাংশ সংখ্যাকে গুণ করব। তো আসুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি উদাহরণ সহকারে দেখিয়ে দিচ্ছি। আগে আমি দশমিক থেকে বাইনারিতে এবং দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আমার আগের পর্বে দেওয়া হয়েছে, আপনারা ওই দুইটা ভিডিও দেখে আসতে পারেন। এবং আজ আলোচনা করব হেক্সাডেসিমেল থেকে দশমিক থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো আসুন আমি একটি উদাহরণ লিখছি যে হেক্সাডেসিমেল থেকে। হেক্সাডেসিমেল, তাহলে আমরা কোন সংখ্যা থেকে কোন সংখ্যা রূপান্তর করব? কারণ হেক্সাডেসিমেলে রূপান্তর করব। কোন সংখ্যা থেকে রূপান্তর করব? এবং সেটি দশমিক থেকে। কোন সংখ্যা পদ্ধতি থেকে? দশমিক থেকে। তাহলে আমরা লিখব ডেসিমেল টু হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল, এটা হেডলাইন। তো আসুন এবার এক্সাম্পল লিখছি আমি। পরীক্ষার খাতায় ঠিক পরীক্ষার প্রশ্নই বা যে কোনো পরীক্ষার প্রশ্নই এভাবে থাকবে দশমিক এবং এটা হেক্সাডেসিমেল। তাহলে হেক্সাডেসিমেল বেস বা ভিত্তি কত? 16। তাহলে আমি কি বলেছি? পূর্ণ সংখ্যাকে যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস বা ভিত্তি দ্বারা ভাগ করব। তাহলে এই 16 দ্বারা এই 93 কে ভাগ করব। 16 ষোলো 93 ভিতরে কয়বার যায়? 5 ষোলো 80, 5 বার যায়। 5 ষোলো কত হয়? 80। এটা এইভাবে করবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং এখানে ভাগ ফল থাকে ভাগশেষ 13, এবং এই 13টা কিন্তু সরাসরি লেখা যায় আবার যায় না, কিন্তু লিখলেও এখানে ছোট করে 13 মান কিন্তু ডি, এটা লিখে দেবেন আপনারা। তাহলে আমি যে 93 কে ভাগ করছি কত দ্বারা? 16 দ্বারা। তাহলে 5 ষোলো কত? 80। 3, 9 থেকে 8 বাদ দিলে 1। তাহলে এই যে ভাগশেষটা কিন্তু উত্তর হয়েছে। আর এই যে ভাগফল এটা বাম সাইডে বসেছে। এরপরে আসুন এই 16 দ্বারা আবারও 5 কে ভাগ করব। 16 কিন্তু 5 এর ভিতর যায় না, এই জন্য এই বাম সাইডে 0। আর এই যে 5, এই 5টা এখানে বসবে। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে দশমিক থেকে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করবেন। তাহলে এইটা এম এস বি, এম এস বি, আর এটা এল এস বি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে উত্তর নিচ থেকে উপর দিকে লিখতে হয়। তাহলে আমরা লিখবো কি? 5D। এটি হচ্ছে এখানে উত্তর, যে দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এটা গেল পূর্ণ সংখ্যা। এবার আসুন ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা কিভাবে করবেন? তাহলে এখানে আমি একটি ভগ্নাংশ সংখ্যা লিখে নিচ্ছি। 0.52 গুণ 16, এবং এটা আগে এরকম থাকবে পরীক্ষায় 0.52 দশমিক করতে বলেছে কিসে? এই যে হেক্সাডেসিমেলে এটি। তাহলে 16 দুগুণে কত? এটা সাইডে ক্যালকুলেটরে গুণ করে নিতে হবে। আমি খাতায় গুণ করে দেখাই দিচ্ছি যে 16 দুগুণে 32, 32-এর 2 হাতে 3, 5 ষোলো 80 আর 3 83। তাহলে কত আসলো? 832। তাহলে এখানে পূর্ণ সংখ্যা কি পাইছি? পয়েন্ট কয়টা পরে? ডান সাইড থেকে 2টা পয়েন্ট, তাহলে এখানে পয়েন্ট। তাহলে কত আসলো?
8 আসলো, এবং এই 32.32 আবার এখানে বসবে, গুণ কত, যে 16। ঠিক আবারও এটা গুণ করতে হবে, 16 দুগুণে 32, 32-এর 2 হাতে কত 3, 3 ষোলম কত হয় 48, আর 3 51, 51, তাহলে কত আসলো 512.2টার পরে, তাহলে উত্তর কি পেলাম 5 পেলাম। এরপরে এই 0.12 এখানে চলে আসবে, গুণ 16, 16 দুগুণে 32, 32-এর 2, এটা আপনারা হচ্ছে এখানে ক্যালকুলেটর গুণ করে নেবেন, 16 দুগুণে 32, 32-এর 2 হাতে 3, 16কে 16 আর 3 কত হয় 19, 192.2টার পরে, তাহলে কত পেলাম 1 পেলাম, আবারও 0.92, এভাবে শেষ হবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য আমি 3টা করে রেখে দিলাম। তাহলে উত্তর আমি কি পেলাম, যে এটা এমএসবি এবং এটা এলএসবি। তাহলে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমি কি বলেছি, উপর থেকে নিচের দিকে উত্তর লিখতে হবে। তাহলে 851, আর এভাবে বলেছি ডট ডট দিতে, এটা। তো এই হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কিভাবে আপনারা রূপান্তর করবেন। তো এই হয়ে গেল যে দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। কি বলেছি, যে দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আমার 3টে পর্বই শেষ করে দিলাম। একটা একটা করে পর্ব আমি দিয়েছি, যারা আপনাদের বেশি সময় না লাগে, যে একটা পর্বেই একটা করে শেষ করেছি সংখ্যা পদ্ধতির রূপান্তর। কিন্তু আমার নিয়ম কিন্তু একটাই, এই সংখ্যাটা যদি আপনারা আয়ত্ত করতে পারেন, তাহলে এই দশমিক থেকে আর যে বাকি 3টি সংখ্যা পদ্ধতি আছে সেইটাই রূপান্তর করতে গেলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন অন্য কেউ দেখে উপকৃত হয়।